এখানে যিনি জোড়া ফুলের প্রার্থী হয়েছেন তিনি বলছেন আমার বড় ভাইজান সম্পর্কে। আপনি ভালো করে জানেন আমার বড় ভাইজান সম্পর্কে কিছু বললে নওশাদ সিদ্দিকী তখন চুপ থাকতে পারে না। দুটো তিনটে বিষয় বলবো। একটা, কলাঘাটে নওশাদ সিদ্দিকীর সাথে নাকি কে মিটিং করতে, তার উত্তর দেব আজকে। অভিষেক বাবুর সেন্ট্রাল সিকিউরিটি নিয়ে প্রশ্নের উত্তর দেব। আর একটা, এখানে যিনি জোড়া ফুলের প্রার্থী হয়েছেন তিনি যে অবাঞ্ছিত মন্তব্য করে মানুষকে বিভ্রান্ত করতে চাইছেন তারও উত্তরটা দেব। রাজি আছেন শুনতে? যারা শুনবেন একটা হাত তুলুন তো। ওরে বাবা, এত মায়েরা এসেছে, লক্ষ্মীর ভান্ডার ছাড়াতেই হাজির মা। ঠিক আছে ঠিক আছে, বুঝিয়ে দিচ্ছে। একটা ভিডিও দেখছিলাম আস্তে আস্তেই। বক্তব্যে বলছেন পঞ্চায়েত নির্বাচনের সময় নাকি আমার বাড়ির ছাদে বোম অস্ত্র ছিল। আমার বড় ভাই যেন আতঙ্কিত হয়ে আমডাঙ্গার যিনি প্রার্থী তাকে নাকি বলেছে ভাই তুমি একটু দেখে নাও নাহলে পুলিশ চলে আসবে। তাই শুনলাম বক্তব্যটা। তো আমার বড় ভাই জানে ছোট ভাইয়েরটা নাম কি বলতো? হ্যাঁ হ্যাঁ, সে দেখে নিবার তার ক্ষমতা নাই। হ্যাঁ, এক নম্বর কথা। দ্বিতীয় কথা, আগামী কাল নাকি পুলিশ আসবে বলছে। তো সারা রাতে যদি কোনো জায়গায় বোম অস্ত্র থাকে, এত বোকা কেউ আছে ওখানেই রেখে দেবে? সে তো নিজে থেকে সরিয়ে দেবে ভাই। 100% ওপরে যদি কিছু থাকে অতটা এটা অসত্য কথা বলে আপনাকে আমাকে বিভ্রান্ত করছে। সাথে সাথে এক পীরজাদা ভাইয়ের নাম নিয়েছেন, পীরজাদা সাফেরি সিদ্দিকী মহাশয়। আমি বলবো এখান থেকে আপনারা লাইভ কল করুন সাফেরি ভাইজানকে, যে এই ধরনের কোনো কি ঘটনা ঘটেছিল। বলবেন পীর সাহেব আপনার কলটা কিন্তু আমি রেকর্ড করছি, এই বলে কল করুন যে আব্বাস ভাইজানের বাড়ির ছাদে নাকি বোম ছিল, পুলিশ আসছিল, আপনারা নাকি পুলিশকে আটকে দিয়েছেন, বোমটা উদ্ধার করতে দেননি। জিজ্ঞাসা করবেন, লাইভ কল করতে পারেন আপনারা। দুধকে দুধ, পানিকে পানি হয়ে যাবে। 3 নম্বর কথা, হক আর বেহক, ন্যায় আর অন্যায়। তুমি কিসের জনপ্রতিনিধি আগামী দিনে হবে? কারো বাড়ির সাথে ইল্লিগাল আর্মস বোম সংরক্ষণ করে রেখেছে, তুমি সেটাকে না ধরিয়ে আরো পুলিশকে আটকাচ্ছ, তদন্ত করতে দিচ্ছ না। কি বলছি বুঝতে পারছেন? আমার বাড়ির ছাদে বোম আছে, বিশ্বজিৎ দা যদি আটকে দেয় তাহলে আগামী দিনে কোনো একটা ছেলে কোনো একটা মেয়ের হাত ধরে টানাটানি করলে, তাকে ধর্ষণ করলে, আমার ছেলে বলে তাকে লুকিয়ে রাখবে? আমার কথা বুঝতে পারছেন না? আপনি অন্যায়কে প্রশ্রয় দিয়েছেন। আপনার কথা অনুযায়ী যে অন্যায়কে প্রশ্রয় দেবে তাকে আইনসভার মধ্যে আপনি কিভাবে পাঠাবেন ভাই? পাঠানো যাবে? কালকে এখানে কেউ তোলাবাজি করবে, কাটমানি খাবে, এই ন্যাশনাল হাইওয়ে এক্সটেনশনের জন্য টাকা লুটে খাবে, ও আমার ছেলে বলে বদনাম হয়ে যাবে তৃণমূলের পার্টির বলে তাকে লুকিয়ে রাখবেন? এটা আইএসএফ শিখেনি। তাই আপনাদের বলবো অযথা বিভ্রান্ত হবেন না। আচ্ছা, 5 বছর ধরে আমাকে আপনারা দেখেছেন তো নাকি মাঠে ময়দানে রাজনীতি করছি? আজ পর্যন্ত কেউ 1 টাকা দুর্নীতি প্রমাণ করতে পেরেছে বা অভিযোগ এনেছে? প্রমাণ তো দূরের কথা, অভিযোগ আনতে পারেনি। একবার কি করেছিল, আমি যখন জেলে ছিলাম, বাংলার মানুষ উত্তাল, মাইন্ডকে ডাইভার্ট করার জন্য, কনফিউজ ক্রিয়েট করার জন্য যে নওশাদ সিদ্দিকী হয়তো অপরাধী এই বলে দেওয়ার জন্য হঠাৎ একটা প্রেস কনফারেন্স করে এক ওয়াকফ নেতা কি বলেছিল মনে আছে? যে ওর ব্যাংকে নাকি প্রচুর টাকা এসেছে, প্রচুর টাকা এসেছে, এইরকম বলেছিল না? তারপরে ডিসি সাহেব আমাকে ডেকেছিলেন, ডেকে আমার অ্যাকাউন্ট নাম্বার জানতে চেয়েছে। ডিসি সাহেবকে আমি আমার মুখের দিকে দেখে বললাম, আমাকে কি পাগল মনে হয়? অবাক। আমার অ্যাকাউন্ট নাম্বার কি মুখস্থ হয়? আমার বাড়ির সবার আমি ফোন নাম্বার মুখস্থ করতে পারিনি, অ্যাকাউন্ট নাম্বার তো 15-20টা মনে নাম্বার হয়। আমি বললাম হ্যাঁ আমি বলতে পারি, কোন ব্রাঞ্চে কোন ব্যাংকে আমার অ্যাকাউন্ট আছে সেগুলো বলে দিচ্ছি। বলে দিলাম।
ও খুঁজে দেখেছে একটাতে 1500, একটাতে 2200, আর একটাতে 1,05,000 টাকা, সব মিলিয়ে মনে হয় 10 লাখ টাকাও পাইনি। বুঝতে পেরেছেন তো? এইভাবে আমাদেরকে আটকানোর চেষ্টা করছে, মিথ্যাচার করছে। আর একটা কি অভিযোগ দিয়েছে, আমার বাড়িতে নাকি কেউ কেস খেয়ে গিয়েছিল, আমার বড় ভাইজান নাকি তাকে তাড়িয়ে দিয়েছে। আমি এতটুকু কথা বলি, আমার বড় ভাইজানের সাথে একদিন এই পিরিয়ডে একটা বিষয় নিয়ে মতপার্থক্য হয়ে গেল। কি বিষয়? আমার একটা ছেলেকে কোন একটা বিধানসভার, এই মুহূর্তে নাম পড়ছে, তাকে মারধর করেছে। মারধর করে পুলিশ তুলে নিয়ে গেছে। একটা গুরুত্বপূর্ণ আলোচনা চলছিল আমাদের, সেই সময় আমার বড় ভাইজান আমাকে বলল যে ওইটা কি হয়েছে একটু লক্ষ্য করেছিস? আমি বড় ভাইজানকে বললাম, ভাইজান অবজারভার দিয়ে আছে তো, আপনি কেন এত টেনশন নিচ্ছ করছেন? ওরা তো দেখে নেবে, সেই জন্যই তো অবজারভার দিয়েছি। সারা রাজ্যের মানুষের আপনি চাপ কেন মাথায় নিচ্ছেন? এ কথা বলার জন্য বড় ভাইজান আমাকে খুব জোরে তাড়া দিয়েছিলেন। পরে বুঝেছিলাম মানসিকভাবে তিনি একটু দুঃখও পেয়েছিলেন। পরে আমি জানতে পারি যে তারা শুধু জানে তিনি দুঃখ পেয়েছিল এই জন্যই যে এরাকে আমি ভোটার হিসাবে দেখি না। নওশাদ আমার যেমন ভাই, এরাও আমার ওই রকমই আপন ভাই। তাই অবজারভার যতই দেয়া থাকুক না কেন, আমার ভাই একটা বিপদে পড়েছে, সেই অবজারভার যদি ফাঁকি মারে, সেই জন্য তার ছোট ভাইকে বলছে একটু দায়িত্ব নিয়ে দেখ। এটাও আব্বাস সিদ্দিকী, একটু মাথায় রাখবেন। তাই সম্পূর্ণ মিথ্যাচার করছে। হ্যাঁ, দলে জয়েন করেছে, আইএসএফ ছেড়ে আমডাঙ্গা থেকে গিয়েছে। যদি মনে হয় তার জন্য ওটা ভালো জায়গা, আমরা তাকে কিচ্ছু, একটা শব্দ কেউ আমরা খরচ করেছি তার বিরুদ্ধে, প্রয়োজনও নাই। কিন্তু প্রশ্ন এটাই, মিথ্যা অভিযোগ করলে তো চুপ করে থাকা যায় না। রাজনীতির লড়াই হোক না, যুক্তি তর্ক দিয়ে লড়াই হোক, কে কত যুক্তি দিতে পারে তার লড়াই হোক। আমি ওয়েলকাম করছি। 294টা তৃণমূলের প্রার্থী ছেড়ে দিন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে বসান একদিকে, আর উল্টো দিকে নওশাদ সিদ্দিকীকে বসান। মমতা ব্যানার্জি পশ্চিম বাংলার মহিলা থেকে শুরু করে, পুরুষ থেকে শুরু করে, কৃষক থেকে শুরু করে, এই আমডাঙ্গার কৃষক থেকে, আমডাঙ্গার কর্মচারী থেকে শুরু করে, সরকারি কর্মী থেকে শুরু করে, রাজ্যের মানুষকে আজকে ধ্বংসের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এটা প্রমাণ যদি না করতে পারি, মমতা ব্যানার্জির হাত থেকে আমি তার দলের ঝান্ডাটা গ্রহণ করে নেব। ভয় লাগছে নাকি? হ্যাঁ, আর যদি মমতা ব্যানার্জিকে আমি, যদি নাই মমতা ব্যানার্জিকে আমি ভুল প্রমাণ করালে কি হবে? হ্যাঁ, কি বলছে আইএসএফ এ নিয়ে নিতে হবে? আরে বাবা না, মাথা খারাপ, মাথা খারাপ। বলবো মা আমার, দিদি আমার বার্ধক্যে উপনীত হয়েছে। আমরা যতটুকু জানি, হিন্দু সমাজের মানুষেরা এটা বলে, শেষ জীবনে গিয়ে বৃন্দাবনে একটু ধর্মকর্ম করো, তাই না মা? তাই এটা বলবো, অনেক হয়েছে মা আমার, এবার আপনি অব্যাহতি দেন, বাংলার মানুষকে একটু শান্তিতে থাকতে দেন, বৃন্দাবনের টিকিটটা কেটে দিচ্ছি। পারবে? আমি চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি, আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি, প্রমাণ করে দেব। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, মহিলা নিরাপত্তা, সব জায়গাতে বাংলাকে পিছিয়ে নিয়ে গেছে। মদের দোকান, কাটমানি, তোলাবাজিতে বাংলাকে এগিয়ে নিয়ে গেছে এরা। একটা। দ্বিতীয় কথা কি বলছিলাম?